আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো রাজশাহীর তিনটি জনপ্রিয় স্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সুবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস যুগেই চলা শুরু করলাম। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটি ছিল আমাদের প্রথম পরিভ্রমণ করা স্থান। প্রথমে আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে দেই, বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ হচ্ছে এটি। ঢাকা এবং চট্টগ্রাম কলেজের পরপরই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজটিতে স্নাতক শিক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষারও ব্যবস্থা রয়েছে। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠটি সুনাম কুড়িয়েছে বহু আগেই। রাজশাহী কলেজে বেশ কিছুটা সময় উপভোগ করার পর সরাসরি চলে আসলাম আইবাদে। এবার আমরা রওনা দিলাম পুঠিয়ার রাজবাড়ির দিকে। এই সেই পুঠিয়ার রাজবাড়ি, চলুন ঘুরে দেখা যাক ঐতিহাসিক সেই পুঠিয়ার রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির ভিত্তিতে এই বাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের জমিদারির মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। পুঠিয়া রাজবাড়ির চারিপাশে বিভিন্ন মন্দির সহ বড় শিব মন্দির রয়েছে। মন্দিরগুলোর স্থাপত্য শৈলী যে কাউকেই মুগ্ধ করার মতো। মুঘল আমলে জৈনিক নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে রাজা উপাধি লাভ করার পর এই বাড়িটি পুঠিয়া রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। ভিউয়ার্স, এটি ছিল আমাদের তৃতীয় পর্বের রাজশাহী ভ্রমণ। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।